ফ্রান্স থেকে দেবরাজ জান্নাত কেন আসছেন তার কারণ যদি আমি বলে থাকি, এক নম্বর কারণ হলো গাঞ্জাট্টি। এই গাঞ্জুট্টি গাঞ্জা খাওয়ার জন্য আসছে। কারণ হলো আপনি ভালো করে দেখেন, এই যে ফ্রান্স থেকে সে কেন এই মাজারে আসলো। আমরা ভালো করেই জানি যতগুলো মাজার রয়েছে এই মাজারগুলো গাঞ্জা খাওয়া চলে, তারপরে মদ বা ইয়াবা নিশা জাতীয় জিনিস খায়, মানে এগুলো চলে আর কি। আপনারা ভালো করে দেখবেন দেবরাজ জান্নাত ফ্রান্স থেকে যে আসছে ওনাকে নিয়ে প্রতিটা মিডিয়ায় দেখানো হচ্ছে। আমার কথা হলো গাঞ্জাখোরদের তোমরা ভালো মতো প্রকাশ করছো, অথচ যারা আসলেই ভালো তাদেরকে তোমরা প্রকাশ করো না। কমি মাদ্রাসায় কোনো দিন দেখছো যে জোটে গাঞ্জা খায় কেউ? তাদেরকে নিয়ে তোমাদের তো এত মানে সবটা চ্যানেলে দেখাও না। অথচ আজকে দেবরাজ জান্নাত যখন গাঞ্জুট্টার প্রেমে গাঞ্জুট্টি পড়ে গেছে তখন সেটা নিয়ে তোমাদের একবারে মাথামাতি। আমার কথা হলো আপনি বলেন লালন শাহ বা লালন ফকির বা আমরা সাধক যেটা বলে থাকি, আদৌ ওনারা কী করছেন? গান গেয়ে গেছেন, এখানে সেখানে রাত কাটিয়েছেন। আমার কথা হলো ভাই, আপনি বলেন তো ইসলামিক গান কি বৈধ? এই নাচ গান একতারা দোতারা সেতারা ঢাল ধবলা এগুলো বাজিয়ে যে গান গায়, এটা কি ইসলামে বৈধ? ইসলামে যদি বৈধই না হয় তাহলে আবার কিসের শাসক? আমার কথা হলো এই গান জুট্টেদের আমরা দেখছি, আমি যত জায়গায় মানে এই মাজারে যাই সেই জায়গায় দেখি গাঞ্জার ছড়াছড়ি। প্রশাসন কিচ্ছু বলবে না, প্রকাশ্যে দিবালোকে গাঞ্জা খাচ্ছে। এই এক গাঞ্জুট্টে ফাঁসে হাতে গাঞ্জা খেতে পারছে না, এই জন্য গাঞ্জা খাওয়ার জন্য এখানে আসছে। অথবা আমাদের ইমান আমল নষ্ট করার জন্য এই দেবরাজ জান্নাত উঠে পড়ে লাগছে। দেবরাজ জান্নাত কেন? কারণ মাজারে এই মাজারে বলেন তো মাজার কি ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনোটার মধ্যে পড়ে? বরঞ্চ আমরা যদি ভালো করে দেখে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে ফুল দেয়া, মোমবাতি জ্বালানো অথবা কবরকে সুসজ্জিত করা এগুলো হারাম, নিষিদ্ধ, এগুলো বেদাত বা শিরক এরকম বলে দেওয়া হয়েছে। অথচ অবাক লাগে এরা গানে গানে কার ইবাদত করে? আজ পর্যন্ত আপনারা খুঁজে পেয়েছেন বিষয়টা? এই মাজারে যে তারা দান সৎকার করে অনেকে দেখি, আরে ভাই মাজারে কী জন্য আপনি দান সৎকার করবেন? এই গাঞ্জুট্টেদের গাঞ্জা খাওয়ার জন্যে, হিরোইন খাবে সেই জন্যে? দান দেখে শুনে করা উচিত। কোনো এতিমকে করো, কোনো মাদ্রাসায় করো, কোনো মসজিদে করো, কিন্তু মাজারে নয়। এরা মাজারকে এমনভাবে পূজা করে, মাজার পূজারীরা মসজিদের চেয়ে মাজারকে বেশি সম্মান করে। আপনারা দেখেছেন, আমি কুষ্টিয়ায় গিয়েছি লালন শাহ মাজারে, তো যাওয়ার পর দেখি যে মেয়েরা পর্যন্ত কবরে সেজদা দিচ্ছে, এরকম উপুর হয়ে পড়ে আছে। আমার প্রশ্ন হলো, কবরে কেউ কি সেজদা দিতে পারে? বা মেয়ে কেন, ছেলেরাও কি সেজদা দিতে পারে? আপনারা বলেন। কবরে দেখলাম ছেলেরা সেজদা দিচ্ছে, মেয়েরা সেজদা দিচ্ছে, কান্নাকাটি করতেছে, কবর থেকে চাচ্ছে এবং ফুল দিয়ে সাজানো। তাহলে এগুলো হলো সরাসরি শিরকি। তারা জীবনে জান্নাত পাবে? যদি এই যে ইসলাম একটা ধর্ম ধ্বংস করার জন্য, ইসলাম ধর্ম একটা ধ্বংস করার জন্য যে উৎপতভাবে জড়িত, তারা যে মাঠে নামছে এটা দেখেই বোঝা যায়। আমার কথা হলো এই গাঞ্জুট্টেদের কেন ভাঙতে দেয় না? আপনারা গ্রামগঞ্জে দেখছি যারা গাঞ্জুট্টে গাঁজা খায় বা মদ বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, তাদেরকে আপনারা ধরেন, 2 দিন ধরার 10 দিন 7 দিন না রেখে আবার ছেড়ে দেন। অথচ মাজারে এই গাঞ্জুট্টেরা প্রকাশ্যে গাঁজা খায়, তাদেরকে আপনারা কেন ধরেন না? আমার মনে হয় বাংলাদেশে মাজার নিয়ে এত মানে শিরকি এত পরিমাণ বেড়ে গেছে, এই মাজারগুলো ঘুরে করে দেওয়া উচিত, এই মাজারগুলো ভেঙে দেওয়া উচিত এবং এই মাজারগুলো আমার মনে হয় যে এগুলো একবার চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। এখানে কেউ দান করতে পারবে না, মাজারে কেউ প্রবেশ করতে পারবে না, মাজারে কেউ নামাজ পড়তে পারবে না, মাজারে কেউ ফুল তারপরে মোমবাতি এগুলো কিছু একবারে চিরতরে মাজার বন্ধ করে দেওয়া হোক। এই মাজার আমাদের ইমান নিয়ে খেলছে, আমাদের ইসলাম ধর্ম ধ্বংস করার জন্য এই মাজারগুলো একবারে ওতপ্রোতভাবে জড়িত। আমার কথা হলো এই যে তারা গান গায়, বাংলা ভাষা এক জিনিস আর ইসলাম ধর্ম আরেক জিনিস। ইসলাম ধর্মের জন্য যে কোনো ভাষা আপনি যে ভাষাতেই থাকেন না কেন করতে পারেন। এখন বাংলা ভাষা, আমরা বাংলা কথাই বলি, আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করছি, বাংলা ভাষায় কথা বলবো। তো এই ভাষাকে নিয়ে যদি আপনি ইসলাম ধর্মের সাথে কি বলেন সম্পৃক্ত করেন, এটা তো হবে না। সাধু সন্ন্যাসী ইসলাম ধর্মে একবারে নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলছেন সন্ন্যাসী করা যাবে না। সন্ন্যাসী যারা করবে, যারা বিয়ে করবে না, যারা সন্ন্যাসী হয়ে থাকবে, তারা আমার ধর্মের না বা তারা উম্মত না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে উম্মত বলে পরিচয় দেবে না। আর অথচ এই সন্ন্যাসী বলেন, সাধু বলেন, বিয়ে করে না রাতের পর, আসলে এগুলোকে মিলামিশা এই মাজারগুলোতে প্রকাশ্যে মিলামিশা করে। কারণ ভালো করে দেখেন, এই গাঞ্জুট্টে মহিলা দেবরাজ জান্নাত এ কিন্তু ভালো কোনো জায়গায় জড়িয়ে পড়েনি, মাজারে গিয়ে জড়িয়ে পড়ছে, যেখানে ছেলে মেয়ে অবাধে মিলামিশা করবে, অবাধে গাঞ্জা খাবে, মানে সিদ্ধি খাবে। তারপরে আপনারা যদি ভালো করে দেখে থাকেন, এই যে আর একটা নতুন নিয়মকানুন করতেছে এই মাজার থেকে, এই নিয়মকানুন ইসলামে কোথাও দেখাতে পারবেন এগুলো আছে?
এই গাঞ্জুট্টি নিয়ম, এই গাঞ্জুট্টি নিয়ম ইসলামের কোথাও দেখাতে পারবেন এগুলো আছে, বৈধ আছে? তাহলে দেবরা জান্নাত এত বড় কী এসে গেল যে আপনারা এটাকে নিয়ে প্রচার বড় করে করছেন? ভাই, ইসলাম ধর্ম যে ধ্বংস করছে এটা কিন্তু আপনারা কেউই বলতেছেন না। এই যে সেরেকিগুলা করছে, এই যে পাপ কাজ দেবরা জান্নাতগুলো করছে বা অন্যান্য মানুষগুলো করাচ্ছে, আমি তো আগেই বলছি যে যেরকম মাজার, তারপরে এই যে যে আরেকটা কী যেন আটরশি, তারপর আরও যেগুলো আছে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়া উচিত, এগুলো রাখা উচিত না। এগুলো ইমান নিয়ে খেলছে, ইমানকে ধ্বংস করে দিচ্ছে, ইমানকে টিকিয়ে রাখতেছে না। তাহলে সেই জিনিসগুলা যারা আমাদের ইমান নিয়ে ছিনিমিনি নিয়ে খেলছে, ইসলাম ধর্মের মানুষদের ইমান নিয়ে, সেই মানুষ এগুলো তো রাখার দরকার নেই। আপনারা দেখছেন সবাই হাইলাইট করছেন দেবরা জান্নাত ফ্রান্স থেকে আসছে গাঞ্জা খাওয়ার জন্য, ইমান আমল ধ্বংস করার জন্য, গাঞ্জুট্টে কোথাকার। এই যে আমি গেছিলাম কবরে, আপনারা এর আগে লাইভে আমি ভিডিও প্রমাণ দিইনি, তারা মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। আপনারা বলেন তো, মাজার একটা কবরে মাজারে গিয়ে কেউ কি সেজদা দিতে পারে? আমরা যা চাবো সরাসরি আল্লাহ তাআলার কাছে চাবো, অন্যজনের কাছে কেন চাইব? হ্যাঁ, কোনো অলির নামে এইটুকু বলতে পারি যে যে এই অলির ওসিলায় আমার এই মনের আশা পূরণ করো হে খোদা বা হে মালিক। কিন্তু আজকালকার মাজারে যেরকম শুরু হয়েছে ভাই, এখনও যদি এগুলো বন্ধ না করেন, গাঞ্জুট্টেরা শেষ করে দিল, ইমান আকিদা সব শেষ। মাজারে ফুল দেওয়া, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো এগুলো নিষিদ্ধ না? এগুলো কবরে দেওয়া যাবে? আবার মাজারে যখন মানুষ বের হয় তখন দেখি পিছন দিক দিয়ে বের হয়, মানে এতটা ভালোবাসে মসজিদের চাইতে। বলেন তো, মাজার আগে না মসজিদ আগে, কোনটা আগে? আপনার কি মাজারের কথা কি আমাদের প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে? গানজুট্টা কোথাকার, এই গানজুট্টাগুলো কোত্থেকে যে আসছে আমি নিজেও বুঝতে পারছি না। মাজারগুলো ভেঙে দেওয়া হোক, গুড়িয়ে দেওয়া হোক, নতুবা আমাদের ইমান আকিদা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আপনারা তো খুব লাফালাফি করেন অন্যান্য জিনিস নিয়ে, যেগুলো আমি ক্রমশই প্রকাশ করব। আমার কথা হলো, এই মাজারগুলো আপনারা এখনই গুড়িয়ে দেন, অথবা চিরতরে বন্ধ করে দেন, অথবা মাজারগুলো একবারে বন্ধ করে দেন। এগুলো কি যে এই যে গাঁজা প্রকাশ্যে সেবন করে, তারা গাঁজা খায়, এটা আমরা কে না জানি? এরা নারী পুরুষ অবাধে মিলামিশা করে, এটা আমরা কে না জানি? এরপরেও প্রশাসন মানে নীরব, কিছুই বলে না এই গানজুট্টের বিষয়ে। একটা কথা বলবো, দেবরা জান্নাত একটা উদ্দেশ্য নিয়েই আসছে, একটা ভালো জায়গায় যেত। কই মহিলা মাদ্রাসায় যে দুটো সূরা শিখছে, কোরআন পড়া শিখছে, নামাজ কালাম শিখছে, এগুলো তো তাদেরকে বোঝানো হচ্ছে না। এই গানজুটটা কীভাবে গাঁজা সেবন করছে, এই যে তারা যে আধ্যাত্মিক কথাবার্তা বলে, এদের কথার মধ্যে কোথায় আধ্যাত্মিক আপনি পাইলেন? একটু ক্লিয়ারলি বলবেন আধ্যাত্মিক মানে কি? কারা ছিলেন? নবী রাসূলগণ যদি বলার আগে যে তারা রূহ আত্মা এই সম্পর্কে জানতে, আর তারা আধ্যাত্মিক ছিলেন, বা উলিয়ারা, এরা কিসের আধ্যাত্মিক? গাঞ্জা সেবন করে করে বেড়ায়। এরা কিন্তু ইসলাম ধ্বংস করার জন্য আসে, এই দেবরা জান্নাত।